দিল্লি থেকে মুম্বাই, ভারতের বিভিন্ন রাজ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়া ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলন দমনে নজিরবিহীন ও বিতর্কিত কৌশল অবলম্বন করেছে মুম্বাই পুলিশ। ছাত্র যুবদের টানা বিক্ষোভ ঠেকাতে এখন আর কেবল রাজপথের লাঠিচার্জ বা কাঁদানে গ্যাসে সীমাবদ্ধ থাকছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বরং সরাসরি তরুণদের বাড়িতে গিয়ে ভয় ভীতি দেখানো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাইভ লোকেশন ট্র্যাক করার মতো প্রযুক্তিগত নজরদারির পথ বেছে নেওয়া হয়েছে। দমে যাবার পাত্র নয় ভারতীয় তরুণরা। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ সময়ের সাথে সাথে আরো তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির ব্যানারে হওয়া এই আন্দোলনের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। কিন্তু এই আন্দোলনের আলাদা ক্যারেক্টার হয়ে ওঠা কে সোনম ওয়াংচুক? আপনারা অনেকেই তাকে চিনতে পেরেছেন, অনেকেই মনে করার চেষ্টা করছেন। চলুন জেনে নেওয়া যাক তার পরিচয়ের আদ্যপান্ত। দর্শক, সোনম ওয়াংচুক লাদাখের প্রখ্যাত উদ্ভাবক ও সমাজসেবী। 2009 সালে আমির খান অভিনীত জনপ্রিয় সিনেমা 3 ইডিয়টস এর প্রধান চরিত্র ফুংসুক ওয়াংডু তার অনুপ্রেরণাতে সৃষ্টি। ওয়াংচুক 1966 সালে লাদাখে জন্মগ্রহণ করেন। 9 বছর বয়সে প্রথম স্কুলে ভর্তি হন, কারণ তার এলাকায় কোনো স্কুলই ছিল না। সে সময় ওয়াংচুকের মা তাকে স্থানীয় ভাষায় মৌলিক শিক্ষা দেন। 1975 সালে বাবা জম্মু কাশ্মীর সরকারের নির্বাচনে জয়লাভ করলে ওয়াংচুক শ্রীনগরে চলে যান। তবে সেখানে ভাষাগত সাংস্কৃতিক বাধা তার শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায়। পরে 9 বছর বয়সে দিল্লিতে বিশেষ কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি হন। 1987 সালে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, তৎকালীন REC শ্রীনগর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক শেষ করেন। পরবর্তীতে ফ্রান্সের গ্রেনোবলের ক্রাটেরে স্কুল অফ আর্কিটেকচারে মাটির স্থাপত্যে উচ্চশিক্ষা লাভ করেন। 1988 সালে সহপাঠীদের সঙ্গে মিলে লাদাখের শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ প্রতিষ্ঠা করেন সোনম ওয়াংচুক। 1994 সালে অপারেশন নিউ হোপ চালু করা হয়, যেখানে সরকার, সমাজ ও নাগরিক সংস্থা মিলিত হয়ে স্থানীয় স্কুলগুলো সংস্কার করে। সোনম ওয়াংচুকের এই প্রতিষ্ঠান ক্যাম্পাস সম্পূর্ণ সৌরশক্তি চালিত, যেখানে রান্না বান্না, তাপ বা আলো কোনো কিছুর জন্যই জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়নি। তিনি লাদাখের একমাত্র প্রিন্ট ম্যাগাজিন লাদাখস মেলং এর সম্পাদক ছিলেন 1993 থেকে 2005 সাল পর্যন্ত। এছাড়া তিনি লাদাখ 2025 নীতিপত্রে শিক্ষাগত পর্যটন নীতি প্রণয়নেও সহায়তা করেছেন। 2013 সালে তিনি আইস্টুপা প্রযুক্তি চালু করেন। এর সাহায্যে শীতকালে পানি জমা রেখে বসন্তের সময় ছাড়া হয়, যা লাদাখে পানির সংকট কমাতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। পরবর্তীতে তিনি হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস লাদাখ HIL প্রতিষ্ঠা করেন এবং স্থানীয় পরিবার চালিত কমিউনিটি পর্যটন প্রকল্প ফার্মস্টেস লাদাখ চালু করেন। সময়ের সাথে সাথে রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সোনম ওয়াংচুকের অনেক কর্মকাণ্ডে মিশে গেছে। 2019 সালে 370 ধারা বাতিলের পর তিনি জনসাধারণের স্বার্থে সরব হন এবং সম্পদ শোষণ বন্ধ ও ষষ্ঠ সূচি সংরক্ষণ দাবি করেন। একাধিক অনশন আন্দোলনের মাধ্যমে তিনি জলবায়ু সচেতনতা ও রাজনৈতিক কার্যক্রম একসঙ্গে চালিয়ে যাচ্ছেন। এক কথায় যদি বলি, সোনম ওয়াংচুককে শুধু একজন শিক্ষাবিদ, উদ্ভাবক বা পরিবেশ কর্মী হিসেবে দেখলে তার পরিচয় অসম্পূর্ণ থেকে যায়। তিনি এমন একজন ব্যক্তি যিনি শিক্ষা, বিজ্ঞান, পরিবেশ এবং মানুষের অধিকার এই 4টি ক্ষেত্রকে এক সুতোয় গেঁথে লাদাখের ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনার জন্ম দিয়েছেন। তার সমর্থকেরা তাকে লাদাখের কণ্ঠস্বর বলে অভিহিত করেন, কারণ তিনি মনে করেন উন্নয়ন তখনই অর্থবহ যখন তা স্থানীয় মানুষের অধিকার, সংস্কৃতি এবং প্রকৃতিকে সম্মান করে। আবার সমালোচকরা মনে করেন তার কিছু অবস্থান উন্নয়ন প্রকল্পকে ধীর করতে পারে। তবে এই বিষয়ে দ্বিমত থাকলেও একটি বিষয়ে প্রায় সবাই একমত: সোনম ওয়াংচুক দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী সমাজচিন্তক ও উদ্ভাবকদের একজন, যিনি লাদাখের সীমানা পেরিয়ে শিক্ষা, পরিবেশ এবং টেকসই উন্নয়ন নিয়ে বৈশ্বিক আলোচনায় গুরুত্বপূর্ণ প্রভাব রেখে চলেছেন।